উতালা করে দেব। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার ছিলাম একটা সত্যবাদী বাবা ছেলে করতেছে। বাবা মা খাদিজা বলতেছে, এ নাফিসা নাফিসা, একটা যদি সত্যবাদী আমার ছেলে পেতাম গো, আমার ব্যবসাতে খুবই ভালো লাভ হতো। একটা সত্যবাদী ছেলে যদি পায়, এ নাফিসা তুমি একটু খোঁজ করে দেখো নাও। নাফিসা বলছো গো খাদিজা, একটা সত্যবাদী ছেলে আছে, তিনার নাম হলো আল আমিন। মক্কা শরীফের সমস্ত লোকেরা নবীকে আল আমিন বলে ডাকে। সত্যবাদী, কোনোদিন কাউকে মিথ্যা বলে না, কাউকে কোনোদিন গালিগালাজ করে না। সত্যবাদী ছেলে বলে গো না বেজাও, একবার খোঁজ নিয়ে দেখো নাও ওই ছেলেটা আমার কাছে কাজ করবে কিনা। যদি কাজ করে আমি তাকে ডবল মাইনা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাফিসা এক পা দোপা করে গিয়ে বেরাদের সালাম আমার নবী মুস্তাফার কাছে হাজির হলো। ওগো নবীজি, আপনি কি একটা ব্যবসার কাজ করবেন নাকি? বেরাদের সালাম মুআজ্জাজ সামানে কেরাম, আমার নবী বলতেছে কেন করব না, কেন করব না। আমার নবী মুস্তাফাকে যখন খাদিজার বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আলাবিদ, আপনি ব্যবসাতে যাবেন, তবে আমার কাছে দু একটা পরীক্ষা দিতে হবে। বলে কিসের পরীক্ষা? বলে পরীক্ষাতে যদি পাস হয়ে যেতে পারেন আপনাকে মুলকে সামে ব্যবসা পাঠায়া দেব। বেরাদার সালাম মুআজ্জাজ সামানে কেরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার সালাম কি করলেন? একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো আমার খাদিজা বলছে, বলে আলামিন আপনাকে কয়েকটা পরীক্ষা দিতে হবে। বলে কিসের পরীক্ষা? বলে এই যে কিছু, এই চিল্লাচিল্লি করো না ভাই, বেরাদার ইসলাম। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে না আলামিন গো, আমাদের বাড়িতে কিছু খাসি বকরি আছে, আর ওই বকরিগুলোকে নিয়ে একটু দেখভাল করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সসা করে আওয়াজ করছে কেন? মানে পানি চলেছে তাইছে গো। এই সসাটা বন্ধ করো। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর উম্মত করে যেন কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলাইহিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবার একটু মন দিয়ে শুনেন। তো মা খাদিজা বলছে, আলামিন আমার বাড়িতে কিছু ছাগল বকরি আছে, সেই ছাগল বকরিগুলো বাবা যে মুসলমান, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, নবী গো, ওই যে কিছু আমার ছাগল বকরি আছে ওগুলোকে নিয়ে একটু দেখভাল করতে হবে। বেরাদার ইসলাম
মজা সামানিকে ডাব, যখন বাবা আমার নাবিকে ছাগলগুলো দেখভাল করার জন্য দিয়েছে, আর মা খাদিজা ছাদের উপরে উঠে দেখতেছে, দেখি আলামিন কি করতেছে। ছাদের উপরে উঠেছে, সমস্ত ছাগলগুলো বাবা লাইন দিয়ে পানি পান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইন দিয়ে পানি পান করতেছে। মা খাদিজা তিনি মনে মনে চিন্তা করলো, বলে আল্লাহ গো, আমি তো দেখেছি যখন অন্য কোন রাখাল যখন পানি পান করাতো, ছাগলের উপর ছাগল উঠে যে পানি পান করতো, এ আগে পানি খাবে, এ আগে পানি খাবে বলে তারা লাইন কিন্তু কোন ঠিক ছিল না। কিন্তু এ আলামিন যখনই ছাগলগুলো দেখভাল করেছে, ওই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে আর চলে যাচ্ছে, লাইন বাই লাইন পান করতেছে আর বাবা চলে যাচ্ছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মনে মনে চিন্তা করলো, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করি গো, যে আল আমিনকে আজকে আমি দেখলাম ইনি হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে আসলো, নবীকে বলতে গো আলামিন, তবে এক কাজ করুন, আপনাকে আজকে মুলকে সামে ব্যবসা যেতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জান সামানে কেরাবাও, আমার নবীকে একটা ওট দিলেন বাবাও, আমার নবী মুস্তাফার মাথা মুবারক বাবাও একটা রেশমি রুমাল বেঁধে দেওয়া হলো। দেওয়ার পরে বেরাদার উটগুলোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে মুলকের সামনে ব্যবসা করার জন্য। ব্যবসা করার সঙ্গে বাড়িয়ে গেছে। এদিকে মা খাদিজা নাফিসাকে মায়সারাকে বললো, বলে শোনো গো, রাস্তাতে যা যা ঘটবে তোমরা আমাকে এসে বলে দেবো। বেরাদর ইসলাম মুআজ্জান সামানে কেরাও, আমার নবী বাবাজি মুলকের সামের জন্য আপনার চলতে লাগলো। চলতে চলতে বেরাদার আমার নবীজি বলতে কাফিলারা, তোমরা এক কাজ করো, এক এক জায়গাতে এক এক ঘন্টা বসে আরাম করে নাও, আরাম করা হবে, আবার চলে যাব মুলকে সামে। এক জায়গাতে কাফিলারা বাবা গোল করে বসেছে, আমার নবীজি একা বাবা বসেছে। জোরে বলুন। কাফিলারা এক জায়গাতে, আমার নবীজি আর এক জায়গাতে। বেরাদার ইসলাম এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, আমার নবীজি একটা গাছের তলাতে বাবা আরাম করতেছে। একজন বাবাজি রাহিব খানকা থেকে দেখে নিল কি ব্যাপার, ওই গাছতলাতে কেউ ওটা বসে। বাবা যদি ওই গাছতলাতে কোন লোক বসে যায়, ওই ছেলে হোক মেয়ে হোক, বাবা যে মুসলমান, সে আর জিন্দা ফেরে না, সঙ্গে সঙ্গে মারা যায়। ওই গাছের তলায় কেউ বসতে পারে না। ওই রাহিবটা বলতেছে কি ব্যাপার, আজকে ওই গাছের তলাতে একটা ছেলে বসে আছে। বেরাদার ইসলাম ওই রাহিবটা দেখলো কি, বেরাদার আপনার আসমানে দেখতেছে আবহাওয়া, আবার নবীকে গাছের উপরে ছায়া করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জান সামানে কেরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাড়িতে রয়েছে, আর এদিকে আমার নবীজি ওই গাছতলাতে বাবাজি আরাম করতেছে। আর রাহিবটা মনে মনে চিন্তা করলো, ইনি হয়তো আখেরি জামানার নবী হবে, নাইলে পরে হয়তো হযরতে আলী হবে। এই গাছের তলাতে দুজনাই বসবে, দুজনা বসবে। এই দুজন ছাড়া যদি অন্য কেউ বসতে যায়, তাইলে পরে সঙ্গে সঙ্গে মারা যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে। বেরাদার ওই রাহিবটা বলতেছে, বলে এক কাজ করো, রাহিবটা বলো যে তোমরা এক কাজ করো, ওই যে কাফিলাগুলো বসে আছে তাদেরকে দাওয়াত করে এসো। একবার ছোট কালে গেছিল বাবা, দাওয়াত খেয়েছে। এখন নবীজির 25 বছর হলো, তখন একবার দাওয়াত খেয়েছে। জোরে বলেন। ওই রাহিবটা বলে যাও, ওনাদেরকে দাওয়াত করে আসো, ওনাকে বলেন যে আপনাদের জন্য খানকাতে একটা উটনি জবাই করা হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে যাবেন।
দাওয়াত করা হলো, রান্না বান্না সব কমপ্লিট। বলে যাও তাদেরকে ডেকে নিয়ে এসো। সমস্ত কাফিলারা বাবাজি ওই খানকাতে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে ওই রাহিবটা বলতে, হাগো এই ছেলেটাকে, বলে ছেলেটা তিনার নাম হলো আল আমিন, তিনার নাম আল আমিন। কিন্তু রাহিবটা বলছে না, ইনি তো আল আমিন, আল আমিন ইনি হচ্ছে আখেরি জামানার নবী। জোরে বলে। রাহিবের আপনার সমস্ত কাফিলা বলতেছে, বুঝলেন কেমন করে? বলছে শোনো গো, ওই যে গাছতলাতে ইনি বসেছিল একাই, ওই গাছতলাতে কেউ যদি বসতে যায় সবাই সঙ্গে সঙ্গে মারা যায়। আমি বুঝতে পারলাম এই গাছতলাতে দুজন বসতে পাবে, একটা হলো আগের জামানার নবী আর একটা হলো আবু তালেবের বেটা হযরতে আলী। এই দুজন ছাড়া গাছতলাতে বসতে পাবে না। তাইলে তোমরা বলো এই ছেলেটার বাবার নাম কি আবু তালেব, তিনার মায়ের নাম কি ফাতেমা বিনতে আসাদ নাকি? বলে না না, ইনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তিনার নাম হলো আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাইবটা বলতে চগো কাফেলারা, তবে এক কাজ করো, আমার এই নবীকে নিও, তোমরা মুলকে সামে যেও না। যদি তোমরা চলে যাও কাফেরের দলেরাও তারা নবীকে কতল করে দেবে, নবীকে আর জিন্দা ফিরতে দেবে না। বাবা যে মুসলমান ভাইরাও ওই কাফিলারা বাবা অন্য এলাকাতে ব্যবসা করে নিয়ে বেরাদের ছিলাম মুআজ্জাজ সামানিকরাও ব্যবসাতে বাবা প্রচুর পানে লাভ হয়েছে। যেই ব্যবসা মা খাদিজা 1% 2% লাভ করত, আমার নবী মুস্তাফা যেদিন ব্যবসাতে গেছিলেন বাবাজি 4% ব্যবসায় লাভ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা উটের উপর চড়ে বাবা আবার মক্কা থেকে রওনা দেবে, কিন্তু বেরাদার গাছে আপনার গাছের পাতারাও বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, পাথরে পড়তেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা আমার নবীকে ছায়া করতে 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 বাবা আপনার মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছার আগে বেরাদার নাফিসা বলেছে মেয়েটা বেরাদার আগে গিয়ে পৌঁছে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা গভীর রাত্রিতে একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? বাবা যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পরে বাবা ঘুমখানা ভেঙে গেল। সকাল বেলাতে একজন বড় আলেম মাওলানা, তার নাম হলো বাবা ওয়ারাকা বিন নাফিল। মা খাদিজা ওই মাওলানার কাছে গিয়ে বলছে, বলো আচ্ছা আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটার মানেটা একটু বলবেন? বলে কি স্বপ্ন দেখেছো? বলে আসমানে তারা চন্দ্র সূর্য আমার বাড়িতে এসে যেন নেমে যাচ্ছে। জোরে বলুন। আর যিনি বাবা ওয়ারাকা বিন নাফিল বাবা বিশাল বড় আলেম ছিলেন, স্বপ্নের মানে বলতে পারতেন, বিশাল বড় আলেম, সে জামানার 1 নম্বর আলেম ছিলেন বাবা ওয়ারাকা বিন নাফিল। সে বলতেছে বলে খাদিজা তোমার তো কপাল খুলে গেছে। কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার 2 বার বিবাহ হয়েছিল। কতবার? 2 বার। প্রথমবার যখন বিয়ে করলো তখন বাবাজি 2টো সন্তান হলো, 2টো সন্তান মারা গেল, স্বামী মারা গেল। আবার বিয়ে করলেন, 2টো সন্তান হলো, আবার স্বামী মারা গেল। তো মা খাদিজা বলে যে আর বিয়ে শাদী করবো না। মক্কা শরীফে সমস্ত বড় বড় ঘরের ছেলেরা খাদিজাকে বললো খাদিজা আমাকে বিয়ে করবা? এ বলছে খাদিজা আমাকে বিয়ে করবা? খাদিজা এক কথা ঝেড়ে দিল যে না আমি আর বিয়ে শাদী করব না, 2টো বিয়ে করে আমার সন্তান মারা গেল, স্বামী মারা গেল, আমি আর বিয়ে শাদী করব না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা যেই খাদিজা
মক্কা শরীফের বড় বড় লোকের ছেলেরা বিয়ের পায়গাম দিয়েছে, কিন্তু বাবা বিয়েতে রাজি হয় না, বিবাহতে রাজি হয় না। কিন্তু মা খাদিজা স্বপ্নটা দেখেছে রে বাবা। ওরা কাপে নাপে বলতেছে, খাদিজা গো, এই স্বপ্নের মানেটা হলো এটাই, আসমানে সূর্য এবং চন্দ্র তোমার বাড়তে নামছে, মানে তোমার সঙ্গে আখেরি জামানার নবীর সাথে বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা নবীর সাথে বিবাহ হবে। বেরাদার সালাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আনন্দিত হয়ে গেল। বেরাদার সালাম মা খাদিজা বাড়িতে চলে আসলো। বাবা আসার পরে যে নাফিসা নামের মেয়েটাকে বাবা পৌঁছে গিয়ে বলতেছে, বলো গো খাদিজা, কাফিলা ঢুকতেছে মক্কাতে, তবে শোনেন গো। খাদিজা বলতেছে, নাফিসা তোমরা তো গেছিল আলামিনের সঙ্গে, তোমরা কি রাস্তায় কিছু ঘটনা ঘটাতে গেছো নাকি? বলো গো খাদিজা, খাদিজা আমরা জীবনে ওই রাস্তা দিয়ে গেলে পরে কেউ খানা খাওয়ায় নাও। আজকে আল আমিনকে নিয়ে যাওয়ার পরে আমরা হোটেল খরচা থেকে বেঁচে গেছি, আমরা আজকে ফ্রি খাবার খেলাম। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাম খাদিজা বলতেছে, বলো গো নাফিসা কি বলতেছ, কিছু বোঝা আছে না? নাফিসা বলতেছে, বলো গো খাদিজা, ইনি হলেন আখেরি জামানার নবী। খাদিজা বলেছে, যাক স্বপ্নের সঙ্গে কথা তো মেল হয়ে গেল। এদিকে স্বপ্ন দেখলাম, ওরা কাপে নাপে বললো যে তোমার সঙ্গে বিয়ে হবে আখেরি জামানার নবী। আবার এদিক থেকে খবর আসলো ইনার নাম হলো আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার কাফিলা ঢুকবে মক্কাতে, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা চিরুনি নিয়ে ছাদের উপরে ওঠে। বাবাজি মাথার চুলগুলোকে আপনার আছে আছে ভালোবাসার মানুষকে দেখবে, বাবা আমার নবী মুস্তাফাকে দেখবে। বেরাদার পথে দেখি আছে, পথে দেখে আছে কখন আসবে আলাবিদ, কখন আসবে আমার জীবন সঙ্গে নিয়ে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এ সুনামানিকের যখন বাবা যে কথা বলো, বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ছাদের উপরে চুলগুলোকে আঁচড়াচ্ছে আর পথের দিকে বাবা চেয়ে চেয়ে তাকিয়ে আছে। যখন বাবা আমার নবী মুস্তাফা যখন আপনার মক্কাতে ঢুকছে রে বাবা, মা খাদিজা দূর থেকে লক্ষ্য করলো আবার নবীজির মাথার উপরে বাবা আবুয়াতে ছায়া করতে করতে নিয়ে আসলো। আমার মা খাদিজা বুঝে গেল, আল্লাহ ইনি হলো সত্যিকার আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি যখন মা খাদিজার বাড়িতে পৌঁছালো, পৌঁছানোর পরে কাফিলারা বলছে, গো খাদিজা এবার ব্যবসাতে আমরা 4% লাভ করতে পেরেছি। মা খাদিজা বলল, ও গো আলাবিদ আপনাকে আমি ডবল বেতন দিয়ে দিলাম। আমার নবী বলতে আছে, বলে খাদিজা ঠিক আছে থাকো, তাহলে আমি বাড়িতে যাই। বেরাদার ইসলাম আমার নবীজির টাকাগুলোকে পকেটে ঢুকায়া নিয়েছে। ঢুকায়া নেওয়ার পরে এক পা দু পা করে যখন হাঁটবে, মা খাদিজা বলছো, গো আল আমিন আপনি যে উটটাতে চড়ে গেছিলেন ব্যবসা করতে, এই উটটাও আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উটটাও তোমাকে দিয়ে দিলাম। আমার নবীজি উটটা নিলেন, নেওয়ার পরে এদিকে মা খাদিজা কিন্তু মনে মনে ভাবে, আল্লাহ বিয়ের কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না। আমার নবীজি এক পা দু পা করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তিনি কি করলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো একটা কথা বলবো। বলে কি কথা? বলে আপনাকে আমি মহব্বত করি। জোরে বলেন, আপনাকে মহব্বত করি, আপনাকে আমি বিয়ে করতে চাই। আমার নবী যে বলতেছে, খাদিজা তুমি আমাকে বিয়ে করবা, আমার টাকা পয়সা না, জমি জায়গা না, ব্যালেন্স না, আর তুমি আমাকে বিবাহ করবা। খাদিজা বলতেছে, নবী গো, নবী গো বিবাহ করতে পারি,
বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, আমার নবীজি বলছো গো খাদিজা, আমার কোনো জমি জায়গা নয়, টাকা পয়সা নাই, ধন দৌলত নয়, আমার বাড়ি গাড়ি নাই, ও খাদিজা তোমাকে কোথায় নিয়ে গিয়ে রাখবো? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো না বেগম, আমার বাড়ি পয়সা টাকা পয়সার কোনো দরকার নয়, আপনাকেই পেলে পরে আমার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো নবীজি, আপনাকে আমি মহব্বত করে নিয়েছি, আপনাকে আমি ভালোবেসে নিয়েছি, আপনাকে আমি বিবাহ করব। এ বাবা নবীর ভালোবাসা হলো আলাদা, আর আজকালকার দুনিয়ার ছেলেদের ভালোবাসা হলো আলাদা। কি গো, আজকালকার ছেলেদের ভালোবাসা হচ্ছে আলাদা, আজকালকার মা বোনদের ভালোবাসা আলাদা, আর মা খাদিজার ভালোবাসা আলাদা। আমাদের ঘরের মা বোনেরা ছেলে খুঁজে বাবা, সুন্দর ছেলে, যার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, জমি জায়গা আছে, তাকে বিয়ে করার জন্য লাভ হয়। কি গো, কিন্তু মা খাদিজা বলছে নবী গো, আমার টাকা পয়সা জমি জায়গার কোনো জিনিসের দরকার না, আপনাকে পেলে আমার জীবন ধন্য। জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, বেরাদার আজকালকার আমার ছেলে যুব ছেলেরা ভালোবাসছে কেমন, বলতেছে এ জরিনা, তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের পর, তোমাকে না পেলে আমার জীবন হবে কুরবান। রাত্রে বেলা ফোন করে বলতেছে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের পর, তোমাকে যদি না পাই তোমার জন্য জীবন দিতে রাজি, বিষ খেতেও রাজি, গলাতে দড়ি দিতে রাজি, কিন্তু গো জরিনা তোমায় ছাড়া কাউকে বিয়ে করব না। এই দুনিয়ার ভালোবাসার পরিস্থিতি বাবাও। এ মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জানরি, যার জন্য তুমি হাত কাটছো, যার জন্য তুমি গলাতে ফাঁসি দিচ্ছ, যার জন্য তুমি বিষ খাচ্ছো, এ মা 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা জান দিয়ে মারা যায়, যারা বিষ খেয়ে মারা যায়, তাদের কবরে কোনো জায়গা নাই। এ মা তাদের দুনিয়াতে ভয় পেত নিয়ে থাকতে। কি গো, এখন তো ছেলে বিলের বলছে চলে এসো অমুক পার্কে, বলে আব্বা দেখে নিবে, যে মা দেখে নিবে, যে আব্বা দেখবে কি ছেলে বোর খাবো না, বোঝেন না? এই কথা বলেন না কেন, করছে না করছে না? বাবা যে মুসলমান, আমার নিজের চোখে দেখা, লালবাগে জালসা করতে যাচ্ছে বাবা আসরের টাইমে, তো বেরাদার ইসলাম বোরখা পরে একটা ছেলের সঙ্গে যাচ্ছে, আমার যে স্বামী স্ত্রী মনে হয়, তো বাবা যে বোরখা টরকা বাবা যে পিনে যাচ্ছে, তো যেই আপনার পার্কে ঢুকবে, তো পার্কে ঢোকার সময়তে বাবাজি ওই দারোয়ানের কাছে বোরখা টরকা সব খুলে মিলে জমা দিল। ঠিক আছে, আজকালকার মেয়েরা হচ্ছে এরকম। আমি বলবো যে মোহাব্বত করো, ভালোবাসো, কেমন ভালোবাসতে হবে, যেমন আমার নবীকে মা খাদিজা ভালোবেসেছে। বিয়ে হয়নি, বলছে অমুক পার্কে চলে এসো, শোনো তুমি একটা যুবক ছেলে হয়েছো, মেয়ে হয়েছো, একটা ছেলের সঙ্গে বেড়ানো চলাফেরা কোনটা করা যাবে না। যাবে? বিয়ে না হতে হাত ধরছে, বিয়ে না হতে বাবাজি কত কি হয়ে যাচ্ছে, ঠিক ঠিকানা নাই। আল্লাহ বলছে তোমরা কবরে এসো, আসার পরে সেই দিন বুঝবে যে দুনিয়াতে কেন এই ভুল কাজ করেছিল। বাবাজি মুসলমান খবরদার, ভালোবাসার মতো বাঁচতে হবে। একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতেই পারে, ভালোবাসা হতেই পারে, নাকি বলছেন? কিন্তু বাবাজি ভালোবাসা হলে পরে তার গায়ে হাত দেওয়া যাবে না। কি গো, ভালোবাসা হলে পরে তো তাকে বাবাজি পার্কে ডাকা যায় না। তোমার যদি অত শখ লাগে তো মেয়েটাকে বিয়ে করো, নিয়ে যেয়ে তারপরে পার্কে যাও, ঘুরতে যাও, কোনো অসুবিধা নাই। তুমি বিয়ে না করা অনেক ঘরের, অনেক গরিব ঘরের মেয়েদের বাবাজি জীবন নষ্ট করে দিয়েছে কিছু কিছু যুবক ছেলেরা। জি, ওই বিয়ের লোভ দেখেছে, ভালোবাসার লোভ দেখেছে, লাখিয়ে বাবাজি মেয়েটার সব সর্বনাশ করে দিয়ে মেয়েটার পাত্তাও দেয় না, বিবাহ করে না। আছে না নাই?
হক কথা বলবো। মৌলানা ওবায়দুল ইসলাম জামালি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হবে। কি গো মা খাদিজা বলছে নবী গো আপনাকে আমি মহব্বত করি। আমার নবী বলছে বলে খাদিজা মহব্বত করো ভালো কথা, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ের কথা বলতে পারবো না। কেননা আমার আব্বা নাই, মা নাই, দাদু নাই, আমার একজন চাচা আছে, তার নাম হলো আবু তালেব। যদি তোমার বিয়ে করা যদি ইচ্ছা হয় তো আমার চাচাকে আগে জানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা এই কথা খাদিজাকে বলল। বলার পরে বাবা নবী আমার উটের উপর চড়ে গেলেন। চড়ে যাওয়ার পরে বাবাজি উট থেকে আমার নবী মুস্তাফা নেমেছে। পকেট থেকে বাবা প্রথম মাইনার টাকা পকেট থেকে বের করে আমার নবীজি ওই টাকাগুলো দিয়ে কান্না করতেছে। বলে আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আল্লাহ আমি প্রথম মাইনার টাকাটা আমার মার হাতে তুলে দিতাম। আমার যদি আব্বা বেঁচে থাকতো প্রথম মাইনার টাকাটাও আমার আব্বার হাতে তুলে দিতাম। বাবারা মা বোনেরা গো, এ সোনা মানিকেরাও, আমার নবীজি চোখের পানি ফেলা বলছে আল্লাহ গো আজকে যদি আমার মা হতো কতটা খুশি হতো। বেরাদ ইসলাম এ যুবক ছেলেরাও, তুমি যদি প্রথম কাজে যাও রে ভাই, প্রথম কাজে যাওয়ার পরে মা বাবাকে এসে প্রথম মাইনার টাকাটা দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে সন্তান তার মাকে প্রথম মাইনার টাকা দেয়, আল্লাহ বলে তার আরো বরকত বাড়ায়া দি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বরকত আমি বাড়ায়া দি, বরকত বাড়ায়া দি। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই যুবক ভাইরা বলতে চায় মা কো ভালোবাসো, বিবি কো ভালোবাসো, বোন কো ভালোবাসো, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসো। মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই বাবা ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে আজকে ফেসবুকে দেখছিলাম একজন মহিলা তার বাপকে মারছে। মহিলা ছেলে তো না, মহিলাতে বাপ গোসল করছে, বাপকে ঠুকনা মারছে, বাপকে লাথি মারছে। বাবাজি যুগ জামানা আলাদা হয়ে গেল। বেরাদার ইসলাম খবরদার মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন সব কিছু বেকার, নাকি বলছেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, সোনা মানিকেরাম, চলুন বাবা জাগিয়ে যায়। আমার নবী মুস্তাফা প্রথম মাইনার টাকাও বাবা যে তিনার চাচা আবু তালেবের হাতে দিল। বেরাদার আবু তালেব বলতে জগো ভাতে যা তোমার প্রথম মাইনার টাকাও। আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, কত না আনন্দিত হতো, কতই না খুশি হতো। আমার নবী বলছো গো চাচা আমার আব্বা নাই মা নাই, তুমি তো আমার আব্বা, তুমি তো আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যেমন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, এদিকে বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে বলতেছে নাফিসা একটা কাজ করে দাও। বলে কি কাজ? বলে তুমি যাও দিয়ে নবীর চাচার কাছে গিয়ে আমার বিয়ের পায়গামটা দিয়ে শোভা। নাফিসা বলছে আমি যেতে পারবো না। বলে কেন? নাফিসা বলছে গো খাদিজা তোমার বয়স কত আর নবীর বয়স কোথায়? তোমার বয়স হলো 40, আমার নবীর বয়স হলো 25। তোমার দুবার বিবাহ হয়েছে, নবীর একবারও হয়নি। নবী দেখতে চাঁদের মতো চেহারাও, আর তোমাকে বিয়ে করবে কিনা তা তো জানি না। এখন যদি খাদিজা নবীর চাচার কাছে যদি নবীর বিয়ের পায়গাম নিয়ে যায়, হয়তো আমাকে আর ঘুরে আসতে দেবে না, খাম্বার সাথে বেঁধে আমাকে পেড়বে, বলবে যে এত সুন্দর চাঁদের ছেলের সঙ্গে 40 বছর সঙ্গে বিয়ে দিতে যাও। বেরাদ ইসলাম
ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এই সোনা মানিকেরাও ওগো আমার মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী নাফিসা বলতেছে ওগো খাদিজা আমি এই কথা বলতে পারবো না বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো নাফিসা যাও যাও একটু আমার বিয়ের পায়গামটা নিয়ে যাও তখন নাফিসা বলছো গো খাদিজা আমি যেতে পারি কিন্তু নাবির চাচাকে বলতে পারবো না নাবির একজন ফুপি আছে ওই ফুপির কাছে গিয়ে বলবো আর তিনার ফুপি গিয়ে তিনাদেরকে জানায়া দেবে বলে ঠিক আছে যাই তাই হবে তুমি যাই গিয়ে বলো গাও ব্রাদার নাবির চাচি আপনার ফুপি ছিল ফুপির কাছে এসে নাফিসা বলতেছে বলো গো নাবির ফুপি তবে শুনুন না এই যে খাদিজাকে দেখেছেন বলে হ্যাঁ বলে খাদিজা আপনার ভাতিজাকে বিয়ে করার খুব আশা বিয়ে যদি দিতে রাজি হয় তো একটু আপনাদের মালিকগুলোকে জানিয়েন তো ঠিক আছে জানবো নাবির ফুপি বাবাজি গেল আবু তালেবের কাছে গিয়ে বলছে বলে এরকম নাবির বয়স হয়েছে আমার ভাতিজার বয়স হয়ে গেছে তো একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিতে হবে তো ওই নাবির ফুপি বলছেন বলে গো আবু তালেব শোনো নাবির জন্য আর মেয়ে খুঁজতে হবে না অলরেডি একটা মেয়েতে বিয়ে পায়গাম দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ বলে কে বলে জানো যে নাবি আমার যায় যে মহিলার বাড়িতে কাজ করতে যায় যেখানে ব্যবস্থা দেখভাল করতে যায় ওই বলে ও খাদিজা বলে হ্যাঁ আবু তালেব বলতেছে বলো আমার আমির হামজাকে ডাকো আমির হামজাকে ডাকা হলো ডাকার পরে বলতে জগো আমির হামজা তবে শোনো গো নাবির তো বয়স হয়ে গেছে ভাতিজার বয়স হয়ে গেছে বিয়েতে দিতে হবে আমির হামজা বলতেছে বলে হ্যাঁ বিবাহটা দিয়ে দাও বয়স হয়েছে বিবাহ দিতে হবে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি গিয়ে বলতেছে ওগো খাদিজা তবে শোনো গো শোনো তোমাদের বিয়ের পাকা বক্তা করতে এসেছে আমার নবী যে বলতেছো খাদিজা আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমার তিনটা শর্ত পালন করতে হবে তিনটা শর্ত হলে এটাই আমি হলাম নবী আমি আখেরি জামানার নবী আমার বাড়িতে যেটা থাকবে সেটাই পড়ে তোমাকে থাকতে হবে দ্বিতীয় নাম্বার হলো তোমার কাছে যতগুলো ধন দৌলত আছে সব জিনিসগুলো ফকির মিসকিনকে দান করে দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যে বলতেছে বলো গো খাদিজা আমি তোমাকে যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে নবী গো আপনি তিনটাই বলেছেন আমি তিনটাই করতে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ কেন না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার কপালটা এতই ভালো আমি আখেরি জামানার বিবি হতেছি আখেরি জামানার বিবি হব এটাই বড় আমার আনন্দিত বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম তখন বেরাদার বিবাহ যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে বেরাদার ইসলাম মক্কার যতগুলি বড় লোক ছিল তারা বাবাজি এখানে ওখানে কাহাতে লাগলো দেখো খাদিজা বিয়ে করব না করতে করতে দেখো এমন একজন গরিবকে বিয়ে করলো তার কোনো জমি জায়গা নাই দেশে দেশে বাবা গ্রামে মুড়ে গিয়ে বলতেছে দেখো যে খাদিজা বিয়ে করব না বলছিল আবার সে খাদিজা এমন একজনকে বিয়ে করলো যে গরিব কিছু নাই বাড়ি নাই ঘর নাই বাগিচা নাই টাকা নাই পয়সা নাই একজন গরিবকে বিয়ে করেছে এই যখন বাবা এখানে ওখানে বাবা যখন বলতে শুরু করলো তো আমার নাবিজের কানে কথাটা পৌঁছে গেল আমার নাবিজের মনটা খারাপ মা খাদিজা বলতেছে নবী গো আপনার মনটা খারাপ কেন আমার নবী যে বলছে খাদিজা ওগো খাদিজা তোমাকে বিয়ে করেছি বলে
মক্কার সমস্ত বড় লোকেরা টিটকারি মারে। বলো তাই? টেনশন নেবেন না, আমি তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করছি। মা খাদিজা কি করলেন, বড় লোক যারা ছিল সবাইকে দাওয়াত করে দিলেন। দাওয়াত করে দেওয়ার পরে সবাইকে খাইয়ে দেওয়ার পরে মা খাদিজা বলছে, এই দাঁড়াও, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার একটা কথা শুনে যাও। হ্যাঁ গো, তুমি আমি যে নাবিকে বিয়ে করেছি, তোমরা বলে এখানে ওখানে গাহাচ্ছ যে যে নাবিকে বিয়ে করেছে গরিব, কিছু নাই, টাকা নাই, জমি নাই, পয়সা নাই, তাকে খাদিজা বিয়ে করেছে। বলে শোনো, এই দেখো আমার যতগুলি টাকা পয়সা, আলমারি চাবি বলো, যত যা ছিল আমি সব নাবির পায়েতে ঢেলে দিলাম, আমার নাবিকে বড়লোক বানিয়ে দিলাম। আজ থেকে আমার নাবিকে কেউ গরিব বলবে না। বাবাজি, এদিকে বাবা যারা খেয়েছে তারা মনে মনে হায় রে হায়, যদি খাদিজা যদি এই কথা বলার লাগে ডাকে তো আমরা খাইতে আসতাম না, এরকম খাইয়া চুপগুলো হতো যায় না। যাই বলে কেউ আর আমার স্বামীকে বাজে কথা বলবে না। এরা বাবা চলে গেল। এবার কিছু কিছু বাবা গরিবেরা মন খারাপ। মা খাদিজা বলতেছে, কি বাবা তোমাদের আবার কিসের মন খারাপ হলো? ওই গরিব গেলা বলতেছে, বলো গো খাদিজা, আমরা যখন অভাব অনটনে পড়তাম, আমরা যখন টাকা পয়সা থাকতো না, ও গো খাদিজা তোমার কাছে আমরা চাইতে আসতাম, তখনই কোচা ভরে আমাদেরকে দান করে দিতে, চুল্লু ভরে দান করে দিতে। আজকে সমস্ত জিনিস তো নবীকে দিয়ে দিলেন, বড়লোক বানায়া দিল, আর নবী আমার দেবে কিনা তা জানি না। আমার মা খাদিজা বলছে, গরিবেরা রে, আমি তোদেরকে এক চুল্লো দু চুল্লো করে দিতাম, আমার নবীজি তোদেরকে কুচা ভর্তি করে দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বাবা কি করলেন, এক পা দুপা করে বাবা সমস্ত গরিবদেরকে বাবা মা খাদিজা যত বাবা ধন দৌলত ছিল বাবা সব কিছুই দান করে দিল, সব কিছু বাবা দান করে দিল। বাবা খাবার মতো কিনো জিনিস বাড়িতে বাবা রাখলো না, সব দান করে দিল। আমার নবীজি বলছে, বলে আল্লাহ গো আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, পর্দা যখন আড়াল হব, আমি যেন গরিব এতিম হয়ে জানো দুনিয়া থেকে বিদায় নে, আমি যেন মিসকিন হয়ে জানো দুনিয়া থেকে বিদায় নে। কিন্তু বাবা রে, আমার নবীজি সারা দুনিয়ার নেতা, কিন্তু বেরাদার আমার নবীজির টাকা পয়সা দ্বন্দ্বলতে চুল পরিমাণের বাবা কোন জিনিসের লোভ ছিল না। এরই নাম হলো রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।